আমরা সেদিন অংশীদারির মুনাফা বন্টনের নিয়ম শিখছিলাম না? আজকে শিখব অংশীদারির মধ্যে উত্তোলনের সুদ ধরতে বলে। উত্তোলনের সুদ ধরার এক একটা এক এক নিয়ম আছে, আজকে আমরা সেটা শিখব। প্রথম যেটা হলো, যদি প্রশ্নে লেখা থাকে 3 মাস, কি লেখা থাকবে? 3 মাস। আচ্ছা, প্রথম 2 মাস একটা দিই। 2 মাস, 2 মাস লেখা থাকলে 2.5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? মানে প্রশ্নে লেখা থাকবে, উদ্দীপকে লেখা থাকবে যে 2 মাস পর পর, তখন কত দিয়ে গুণ করতে হবে? 2.5 দিয়ে। তারপরে লেখা থাকবে 3 মাস, তাহলে করতে হবে 1.5 দিয়ে গুণ। বুঝতে পারছো? এটা 3 মাসের। তারপর লেখা থাকবে প্রতি মাসের শুরু, কি লেখা থাকবে? প্রতি মাসের শুরু, এটা করতে হবে 6.5 দিয়ে গুণ, ঠিক আছে? প্রতি মাসের শুরু। তারপর থাকবে বছরের মাঝামাঝি, মাঝামাঝি, তাহলে করতে হবে 6 দিয়ে গুণ। তারপরে থাকবে প্রতি মাসের শেষে, প্রতি মাসের শেষে থাকলে 5.5 দিয়ে গুণ। বুঝতে পারছো এটা? মানে প্রশ্নে উদ্দীপকে লেখা থাকবে, এগুলোর মধ্যে যে কোনো একটা লেখা থাকতে পারে। 2 মাস যেখানে 2.5 দিয়ে গুণ, 3 মাস থাকলে 1.5 দিয়ে গুণ, প্রতি মাসের শুরু লেখা থাকলে 6.5 দিয়ে গুণ, মাঝামাঝি হলে 6, আর প্রতি মাসের শেষে হলে কত? 5.5। আরেকটা হলো, মানে উত্তোলনের সুদ কোনো কিছু লেখা থাকবে না, মানে কোনো কিছুই লেখা না থাকলে, কোনো কিছু বলতে মানে তোমার এই যে 5টার মধ্যে কোনো কিছুই লেখা নেই, কিন্তু শুধু বলছে যে উত্তোলনের সুদ ধরতে হবে, ধরো 5%। আমার কথা আগে শুনে নাও। বলে 10% উত্তোলনের সুদ ধরো, 10% বলবে, কিন্তু এইখানে কোনো কথা লেখা আছে? ধরো নাই। তখন আমার কি করতে হবে? তখন উত্তোলনের সুদ যা আসবে তার অর্ধেক নিতে হবে তোমাকে। কত নিতে হবে? অর্ধেক। তার মানে কোনো কিছু লেখা না থাকলে অর্ধেক হবে। না 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 না, ধরো টাকা হলো, এখানে দেখা দিই এক্সাম্পল সহ আমি দেখাইতেছি, ঠিক আছে? আগে এটা লিখছো, এটাকে লিখে নাও, পরে এক্সাম্পল সহ দেখাই দিচ্ছি আমি, এটা লিখে নাও। দেখো এখন নিয়মটা কি হবে। ধরো 2 মাস পর পর লেখা আছে, এবং ওরা বললো 2 মাস পর পর, ধরো এখানে বললো কথার কথা, আমি এক্সাম্পল বলতেছি 10% সুদ ধরতে হবে। তখন মেইন একটা টাকা দেওয়া থাকবে। ধরো এটা কিসের উত্তোলন? ধরো উত্তোলনের টাকা হলো 10,000। কত? 10,000 ধরলাম। ওরা কয় পার্সেন্ট বলছে? 10%। এই যে 10% দিতে হবে। ধরার পরে দেখো এই কথাটা লেখা আছে, তাহলে কত গুণ করতে হবে? 2.5। এখন কি বুঝতে পারছো? এটা যা আসবে সেই অ্যান্সারটা। প্রথমে পার্সেন্ট ধরবা, ধরার পর 2.5 দিয়ে গুণ দিবা। কি লেখা থাকবে? লেখা থাকবে যে 2 মাস পর পর উত্তোলন করে এবং উত্তোলনের সুদ 10% ধরতে বলছে। তখন উত্তোলনের টাকা তো দেওয়া থাকবে প্রশ্নে, না থাকতে হবে না। ধর উত্তোলনের টাকাকে তুমি কয় পার্সেন্ট করবা? 10, 5, 20 যা বলে তত দিয়ে তুমি পার্সেন্ট করবা। করার পরে যা আসবে তাকে তুমি কি করবা? 2.5 দিয়ে গুণ করবা। তাহলে ধরো এখন যে 2 মাসের জায়গায় 3 মাস থাকে, তাহলে কি করবা? সেম ভাবে কি করতে হবে? 1.5। বুঝতে পারছো? তুমি কি বুঝছো আমার কথা? তারপরে যদি থাকে তোমার প্রতি মাসের শুরু, তাহলে কি হবে? কত গুণ হবে? 6.5। মাঝামাঝি বললে 6, আর শেষে বললে 5.5। সবাই কি বুঝতে পারছো সিস্টেমটা কি? আচ্ছা, এখন আরেকটা লাস্টে রুল দিছি আমি, যে কি প্রতি মাসের শুরু শেষ কোনো মাস উল্লেখ থাকবে না, তখন কি করতে হবে আমাকে? অর্ধেক বলছি, তখন তখন কি এটা আসবে? এইটা আসবে না। তখন অর্ধেক বলতে কি, এই যে অর্ধেক 2 দিয়ে ভাগ। বুঝতে পারছো? যেমন বা অথবা দেখো 10% কত আসে? 1,000 না?
1000 অর্ধেক কত? 500, তুমি 500 বসে দিবা যদি কোনো কিছু না লেখা থাকে। কথা কি বুঝছো? আবারও বললাম, উত্তোলনের সুদ কোনো মাস উল্লেখ নেই, 2 মাস 3 মাস মাঝামাঝি বছরে মানে শুরু কিচ্ছু লেখা নেই গা, শুধু বলছে 10% উত্তোলনের সুদ ধরো। কি বলো? 10% উত্তোলনের সুদ ধরো। তখন আমাদের নিয়মটা কি, যে এটা 10%, এটা 10% কত হয়? 1000 টাকা। আমি কি 1000 বসাবো? কত বসাবো? 500। ওই যে অর্ধেক, কোনো কিচ্ছু লেখা নেই গা, নিয়মটা হলো আমি কি করব, অর্ধেকে বসায় দিব। বুঝতে পারছো আমার কথা? এই হলো উত্তোলনের সুদ ধরার নিয়ম। তারপর প্রশ্নে অনেক সময় তারিখ দেওয়া থাকে, যে যখন তারিখ হবে তারিখের টাইম বুঝাই দিব। বুঝছো?